এই কথাটা প্রায় শুনে যায় স্টুডেন্ট মুখ দিয়ে, আর পড়তে ভালো লাগছে না, আমার পড়তে ভালো লাগে না, জানিস এখন পড়তে কি একটা চলছে, আমার পড়তে ভালো লাগে না, এ বলছে আমার এই করতে ভালো লাগে না, এই কাজ করতে ভালো লাগে না, ও করতে ভালো লাগে না, এই করতে ভালো লাগে না। কিন্তু একটা কথা বলি, এই যে তুমি এটা বলছো ভাল লাগে না, আমি যদি বলি ভাল লাগে না কেন, এর কি কোনো উত্তর আছে তোমাদের কাছে? কেন আদেও যে তুমি ওই যে পড়ছো, পড়ছো কেন, বা পারপাস কি পড়ার পিছনে, এই পারপাসটা তোমাদের মাথায় নেই যে আমি পড়ছি কেন। এই সবাই স্কুলে যাচ্ছে, বাপ মা স্কুলে পাঠাচ্ছে বলে যাচ্ছি, স্কুলে না পাঠালে যেতাম না, অন্য কিছু করতাম, বাপ মা যা করাচ্ছে তাই করছি। কিন্তু না, এইটা সব থেকে বিরাট যে আমরা স্কুলে যাচ্ছি এই কারণে, কেননা স্কুলে যে পড়াটা শিখছি সেটা আমরা ভবিষ্যতে আমাদের যে জিনিসটা শিখছি ভবিষ্যতে আমাদের কাজে লাগাবো, কাজে লাগিয়ে তার থেকে আমরা কিছু করবো। যে পড়াশোনা করে ডিগ্রি হাসিল করলাম, নেই চাকরি নেই, সরকারি তো সরকারি চাকরি 1-2% চাকরি, 150 কোটি দেশে 140 কোটি 150 কোটি প্রায় দেশে। অর্থাৎ হচ্ছে পড়তে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না যখন পড়তে বসবে, যখন তুমি এই কথাটা বলো যে পড়তে ভালো লাগে না। আমি যদি বলি, তুমি যখন তোমার মা বাড়িতে রান্না করে, ধরো ফ্যামিলিকে তোমার মার জন্য আজকে আমরা আমাদের মাদের জন্য পৃথিবীতে এসেছি, ভালো করে বসবে। যদি আমার মা আজকে পৃথিবীর আলো আমাদের সবাইকে রেখেছে, মা যদি বলে যে রান্না করার সময় গিয়ে যদি রান্না করে বলে আমার রান্না করতে ভালো লাগছে না, কিন্তু তোমার আমাদের কারণ খাওয়া হবে না, কিন্তু সেই কথা কখনো বলে না। এবার আমরা যে বলছি আমাদের পড়তে ভালো লাগছে না, তার কারণ ওটার প্রতি ইন্টারেস্ট নেই কেন? আমরা 3 বেলা 3 মুঠো পেটের ভাত পাচ্ছি, আমাদের গায়ে একটা জামা আছে, থাকার জন্য একটা ছাদ আছে, এই তিনটে তো আছে। তার মধ্যে এখন মডার্ন যুগে টেকনোলজির যুগে মোবাইল আছে, যা মনে হচ্ছে তাই চাচ্ছি, সার্চ করছি, সব পেয়ে যাচ্ছে, সিনেমা সব দেখছি। কিন্তু আর কোনো কিছুর অভাব তো নেই, মনে হলে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, পয়সা যাচ্ছি, বাপ মা দিচ্ছে, কোনো ইস্যু নেই। কিন্তু পড়তে এই যে বলছি আমার ভালো লাগে না, তার কারণ কি? তার কারণ সবকিছু পেয়ে গেছি, এবার ভবিষ্যৎ কি হয়, ভবিষ্যৎ যা ভাববে। যদি বলি ভাই, যদি তোমার বাপ মা কিছু, সবার বাপ মা চলে যাবে, কারোর বাপের পয়সা আছে, কারোর বাপের নেই, সেটা ফ্যাক্ট না। কিন্তু একটা 7,000 ধরা একদিন ফুরে যায়। কিন্তু যদি আজকে তুমি পড়াটাকে ভালো না লাগাতে পারো, তুমি একজন স্টুডেন্ট, তোমার সব থেকে বড় দায়িত্ব হলো তোমার পড়াশোনাকে ভালো লাগাতে হবে, যে করে হোক। মানে কত রকম উপায় তোমাকে বের করতে হবে পড়াটা ভালো লাগালে। আরে ভাই, আগে নিজের ঘরে নিজে একা একা থাকতে শেখো। যে বলছে ভালো লাগে না কোনো কিছু কাজ করতে, স্টুডেন্ট হোক আর বা নর্মাল সাধারণ মানুষ হোক, এই কথাটা সবাই শুনতে হবে ভালো লাগে না। একটা ভালো না লাগতে পারে, শরীর খারাপ থাকলে ভাই রেস্ট নাও, এবং শরীর খারাপ যাতে বারবার না হয় সেই জন্য পদক্ষেপ নাও। এবং যদি অন্য কারণে তুমি বলছো ভালো লাগছে না, তার মানে মন যা বলছে তাই বলছে ভালো লাগছে না, কিন্তু বিরাট বাজে। একটা স্টুডেন্টের পারপাস হলো তার পড়াশোনাকে ভালো লাগাও, যেভাবে হোক বা যে করে হোক। কিভাবে না, একটা তুমি পড়ছো, সে পড়াটা তোমার ভালো না লাগবে, যেহেতু তুমি বুঝতে পারছো না বলে ভালো লাগছে না। কিন্তু দেখো, তোমরা যে ইউটিউবে দেখো বাজে ভিডিও বলো বা ফেসবুকে দেখো, সেটা তুমি ভালো করে সার্চ করো যে আমার এই পড়াটা আমি বুঝতে পারছি না, আজকে বাংলায় সার্চ করলেও সব দিয়ে দিচ্ছে, ইংলিশে সার্চ করলেও দিয়ে দিচ্ছে। এবার যে সার্চ করছো ওটাকে নিজের খাতায় নোট বানাও, সেই নোটটাকে পড়ে ইউজ করো, খাটো, এবং এমন কিছু শেখো যে তুমি সার্চ করলে মানে অনেক কিছু শিখে গেলে একসাথে। যে তোমার কোনো প্রবলেম হচ্ছে, ধরো আজকে আমার এই ইস্যু, সেটাকে তুমি দেখো। আজকে আমরা যে বন্ধুদের পাল্লায় পড়ে করছি, কিন্তু তুমি যেটা তোমার অজানা কিছু আছে সেটা তুমি সার্চ করো গুগলে, বাংলায় বলো রে এটা কি হতে পারে, এটা হচ্ছে কেন, পুরো সব ডেটা বলে দেবে। এবং কিন্তু তোমাকে এটা, সেই বিচারটা তোমার মাথায় রাখতে হবে যে গুগল যেটা বলছে ওটা তো একজনের ইনফরমেশন, সে গুগলকে দিয়েছে, গুগল ওটা আমাদেরকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু যে ইনফরমেশন দিচ্ছে সে কে, সে কিভাবে ইনফরমেশন দিচ্ছে, সে কোন সোর্স থেকে জিনিসটা জেনেছে, তারপরে ইনফরমেশন দিচ্ছে না।